আপু ময়মনসিংহে আপনার বাসা কোথায়? আপনি কোথায় থাকেন? একটু বলেন প্লিজ। মানে ২ দিন ধরে কমেন্টে আর হচ্ছে মেসেজে এই প্রশ্নটা দেখতে, দেখতে আমি লিটারেলি টায়ার্ড। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে বিকেল বেলা হুট করে প্ল্যান করছি একটা ছোট বোনের বাসায় যাব। ছোট বোনটা আমাদের বাসায়ই থাকতো। সো সে কয়েকদিন আগে আমাদের বাসা ছেড়ে হচ্ছে আমাদের নিচতলার ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে। অ্যান্ড নতুন একটা বাসা নিয়েছে। সো ওই বাসায় হচ্ছে ওকে দেখতে যাচ্ছি। সো ওর বাসায় যাচ্ছি তো সেটা ভালো কথা। বাট যেতে, যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে কয়েকদিন যাবৎ আমার মানে ইনবক্সে প্লাস কমেন্টে সবাই একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে যে, "আপু আপনি ময়মনসিংহে কোথায় থাকেন? আপনার বাসা কোথায়?" এখন আমার কথা হচ্ছে আমি ময়মনসিংহের মেয়ে সেটা তো আমি এর আগেও আপনাদেরকে অনেকবার বলেছি। বাট ময়মনসিংহে আমি এক্সাক্টলি কোথায় থাকি মানে আমার বাসার লোকেশন কোথায় সেটা যখন আপনারা জানতে চান আমি আসলে বুঝতে পারি না যে আমি আপনাদেরকে কি বলবো। এখন আপনারাই বলেন তো যদি আপনারা এরকম সোশ্যাল মিডিয়াতে কাজ করতেন, আপনারা কি কখনো আপনাদের বাসার এক্সাক্ট লোকেশনটা দিতেন? পাবলিক প্লেসে অন্তত আপনারা কি দিতেন? একবার আপনারা বলেন তো। তো এই যে আপনারা যে জিজ্ঞেস করেন পাবলিক প্লেসে যে আমার বাসা কোথায় সেটা আমি কি কমেন্টে রিপ্লাই দিব? আপনারা কি মানে কিভাবে এইটা আসলে ধারণা করেন? হ্যাঁ, এটা আলাদা কথা যে কেউ যদি আমাকে পিআর পাঠাতে চায় বা কেউ যদি আমাকে তার পেজের প্রমোট করাতে চায়, সেক্ষেত্রে সে আমাকে পেজে যদি নক করে মানে ইনবক্সে নক করে, আমি সেক্ষেত্রে তাকে সেটা বলতে দ্বিধাবোধ করি না। বা হয়তোবা আমি তাকে আমার অ্যাড্রেস না বললেও এমন একটা লোকেশন বলি যেখানে তার সাথে আমার মিট করাটা পসিবল হবে। আদারওয়াইজ আমি আমার বাসার লোকেশনটা কেন পাবলিক প্লেসে বলবো? আপনারাই বলেন। তো যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর কেউ আসলে মন খারাপ কইরেন না। কারণ অনেকেই দেখছি ইনবক্সে যখন জিজ্ঞেস করছেন আমি বলছি যে এটা তো বলা যাবে না। তখন অনেকে ইনবক্সে বলছে আসলে আমি এমনিতেই জিজ্ঞেস করছি। আমিও আসলে ময়মনসিংহে থাকি এই সেই অনেক কিছু। তো আসলে সবকিছুই আপনারা একটু প্র্যাকটিক্যালি দেখবেন। যাই হোক অনেক কথা বলে ফেলছি। আমরা এদিকে হচ্ছে আমার ছোট বোনের বাসায় চলে আসছি। মানে যার বাসায় আসার কথা ছিল। ওর বাসাটা এত সুন্দর একটা জায়গায় বাসাটা নিছে। মানে ভিউ দেখেন জাস্ট মানে কি সুন্দর। আর ওর বারান্দায় হচ্ছে লেবু গাছ লাগাইছে। সেখানে হচ্ছে অনেক লেবু ধরছে। সেটাই দেখতেছিলাম বারবার। আর আমি তো ওর বারান্দায় অনেকগুলো ছবি তুলছি। দেন ওর আরেকটা বারান্দা মানে ওর বাসায় হচ্ছে ২ টা বারান্দা। সো ২ টা রুমের সাথে ২ টা বারান্দা। আর ২ টা বারান্দাতেই হচ্ছে অনেক সুন্দর, সুন্দর গাছ লাগাইছে। খুব সুন্দর করে সাজাইছে। মেইন কথা হচ্ছে আশপাশটা খুব খোলামেলা আর অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। সেটাই আসলে একটু ক্যাপচার করছি। দেন এই তো ওর সাথে অনেক কথা বলতেছিলাম যার কারণে হচ্ছে আমি ওইরকমভাবে ভিডিও ক্যাপচার করতে পারি নাই। যা একটু, একটু হচ্ছে ওর জানালা দিয়ে করছি। কারো বাসায় গেলে আমি আসলে ব্লগ করলেও খুব বেশি একটা ভিতরের যে ঘরের ভিতরে যে ব্লগগুলো সেগুলো আসলে করি না। কারণ আমি তাকে সময় দিতেই পছন্দ করি। আর এমনটাও হতে পারে যার বাসায় যাচ্ছি যে সে ব্লগ করাটা পছন্দ নাও করতে পারে। তো সবকিছু মিলে এই ছিল আজকের ব্লগ। আর ওই তো আমার ছোট বোন হচ্ছে আমার নাস্তা রেডি করছিল। আমরা নাস্তা খাচ্ছিলাম। এদিকে ইরবাজ কি যেন আমাকে একটু বলতেছিল। আমি আসলে আমার খেয়াল নেই। তো অনেকটা সময় ওর বাসায় হচ্ছে কাটালাম। ওর সাথে গল্প করলাম, আড্ডা দিলাম। ওর ছোট বোনও ছিল। ইরবাজ তো অনেক ওর মতো করে এনজয় করলো। কারণ ও চিনে, ওর পরিচিত বাসায় গেলে ও খুব মজা করে। আর বাসায় যেতে চায় না আরকি। তো তারপর হচ্ছে আমি মাগরিবের নামাজটা ওর বাসায় পড়ছি। দেন হচ্ছে আমি এই তো একটু নিজেকে ক্যাপচার করলাম। সাথে আমার ছোট বোনকেও নিলাম। এই ছিল আজকের ছোট্টখাট্ট একটা ব্লগ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবা। ও হ্যাঁ, আজকের ব্লগটা তোমরা কে কোথা থেকে দেখতেছো? সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। সো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।